ঢাকঢোল পিটিয়ে ২০১৫ সালের ১৮ জুন উদ্বোধন করা হয় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। সে সময় ভারত থেকে কয়লা ও পাথর আনা হলেও ৭ বছর আগে আমদানি বন্ধ হয়ে যায়। শুরুর দিকে প্রতিদিন অন্তত ২৫০ ট্রাক দেশে ঢুকলেও বর্তমানে শুধু পাথর আমদানি হচ্ছে ২০ থেকে ২৫টি ট্রাকে। এছাড়া ভারত থেকে ২২টি পণ্য, ভুটান থেকে আলু ও সুতা ছাড়া সব পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সব বৈধ পণ্য রপ্তানির অনুমতি থাকলেও নেই কোনো কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, কয়লা পাথর ছাড়াও আরও অনেক পণ্য আমদানি করতে আগ্রহী তারা। সব পণ্যের শুল্ক হ্রাস করলে বন্দরটি আবারও প্রাণ ফিরে পাবে বলেও জানান তারা। শুকনো মরিচ, তারপর কাঁচামরিচ এবং পেঁয়াজ, আমরা শুটকি মাছ আমরা আমদানি করার জন্য চেষ্টা করতেছি। ঠিকাদারদের কাজের গতি বাড়ায় তাহলে আমাদের পাথর যে আমদানিটা হয় এই পাথরের বেচা বিক্রিটা বাড়বো। ১০,০০০ শ্রমিক, ১২,০০০ শ্রমিক আমরা সকলে বেকার হয়ে যাইতেছি। ব্যবসায়ীরা উঠতেছে এরকম কিছু না, আমাদের পাশে বাজার যে আছে এই বাজারের প্রত্যেকটা দোকানদারের অবস্থা অত্যন্ত খারাপ। কাজ কামও নাই, টুকটাক কাজ চলে তো চলে না, আজকে করতে পারি কালকে করতে পারি না। তবে এ নিয়ে গতানুগতিক বক্তব্য রাজস্ব বিভাগের। আরও বেশি সংখ্যক পণ্য আসে, আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে রাজি আছি। ব্যবসায়ী যদি পণ্য আনে, এখানে আমরা আইনগত সকল সহযোগিতা তাদেরকে করব। আমদানিকারক সমিতির তথ্য মতে প্রায় ১ বছর আমদানি বন্ধ থাকা লোকসান পুষিয়ে নিতে এ বন্দর দিয়ে শুটকি, সুপারি, ফল ও ফ্লাই অ্যাশ আনতে আগ্রহী ব্যবসায়ীরা। সময় সংবাদ, শেরপুর।